অনেকেই আছেন আমাদের মধ্যে যারা মনে করেন এত কম টাকা ইনকাম আমরা কিভাবে মধ্যবিত্ত হই বা এত কম টাকা ইনকাম আমরা কিভাবে টাকা জমাবো, তো এই টাকায় কিভাবে সংসার চালাবো এমন করে হা হুতাশ করেন অনেকেই। আপনি মধ্যবিত্ত হন কিংবা নিম্নবিত্ত কিংবা যে পর্যায়ে মানুষ হন না কেন, আপনার চেষ্টাটা থাকতে হবে, ধৈর্য থাকতে হবে। আজকের ভিডিওতে শেয়ার করব কিভাবে মাত্র অল্প টাকায়, একদম কম টাকায় মুদি বাজার করে কিভাবে সংসার খরচ থেকে টাকা জমাবেন, এবং সেই সাথে শেয়ার করব মধ্যবিত্ত হন বা উচ্চবিত্ত হন বা যে পর্যায়ে মানুষ হন না কেন আপনি কিভাবে টাকা জমাবেন। সো হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কি অবস্থা, কেমন আছেন সবাই? আশা করছি যে যেখান থেকে আজকের ভিডিওটি দেখছেন সকলে খুব ভালো আছেন। বাংলাদেশের ছোট্ট নাগরী আর আমার একান্ত প্রিয় প্রাণের শহর বরিশাল থেকে বলছি। নতুন আরো একটি সুন্দর দিনের সাথে শুরু করছি আজকের ব্লগটি। আর পুরো ভিডিওটি যদি থাকতে পারেন আমার সাথে, আই হোপ আপনাদের ভালো লাগবে। ও এই আনিসের ভাই এই দেখলাম। তো এখানে কিন্তু গিয়েছিলাম একটা বাচ্চার জন্মদিনে, তো এখানের ভিডিওরই কিছু অংশ আর কি শেয়ার করছিলাম আপনাদের সাথে। তো এবার বলি, আসলে অনেকেই হা-হুতাশ করেন যে আমাদের এত কম ইনকাম, আমরা মধ্যবিত্ত নই বা আমরা নিম্নবিত্ত বা আমরা উচ্চ মধ্যবিত্ত নই। আসলে আপনার ইনকাম কম বা আপনি উচ্চবিত্ত নন বা মধ্যবিত্ত নন, এটা কোনো সমস্যা না। আপনি যে পর্যায়ে মানুষ হন, আপনার জীবন আপনাকে চালাতে হবে। আপনাকে কিছু টাকা ভবিষ্যতের জন্য সঞ্চয় করতে হবে। এমন মন মানসিকতা নিয়েই কিন্তু আপনারা সামনে আগাবেন এবং সংসার জীবন পরিচালিত করবেন। কে কোন পর্যায়ের মানুষ, কে উচ্চবিত্ত, কে নিম্নবিত্ত, এত কিছু আসলে ভেবে জীবন চলে না। তো আপনি যে পর্যায়ের মানুষ হন, আপনার ইনকাম যত কমই হোক, আপনি ধৈর্য ধরে আগাবেন, হা-হুতাশ করবেন না। হা-হুতাশ বা প্যানিক করা এগুলো কিন্তু মানুষকে জীবনে পিছনে ফেলে দেয়। তো এই তো সেই সাথে শেয়ার করছি, এখানে কিন্তু অল্প কিছু বাজার করেছিলাম। ওই একদম কম টাকায় আমি কিভাবে বাজার করি মাসের শেষ 15 দিন, সেটাই শেয়ার করছিলাম। তো আমার কিন্তু বাজার অলমোস্ট শেষ হয়ে গিয়েছিল ফ্রিজে, তো এই কারণে কিন্তু আবার একটু বাজার করে এনেছি। তো সেই সাথে কিন্তু শেয়ার করব, একটা আপু কমেন্ট করেছিলেন যে আপু অল্প টাকায় কিভাবে মুদি বাজার করে বা 4 জনের ফ্যামিলিতে কিভাবে মুদি বাজার করব অল্প টাকায়, সেই মানে সেই একটা লিস্ট করে দিতে। তো সেই আপুর কথা মতো কিন্তু আজকে একদম অল্প টাকায় মুদি বাজারের একটা লিস্ট করব এবং সেই সাথে এখানে দেখাচ্ছি লাস্টের 15 দিন কিভাবে, সেই সাথে শেয়ার করছিলাম যে অল্প টাকায় লাস্টের 15 দিন কিভাবে মানে মাসের বাজার করতে হয়। আসলে আপনাদের বারবারই বলি, আমার কিন্তু একদম মানে হাতে ধরে শেখানোর কিছু নাই। আমি আমার জীবনের কিছু কিছু অংশ আপনাদের সাথে তুলে ধরি যাতে করে আপনারাও আপনাদের জীবনে প্রয়োগ করে কিছুটা সফলতা পেতে পারেন। তো দেখেন এইখানে কিন্তু এই যে 200 টাকায় 1 কেজি পোমা মাছ কিনেছি, আর এই যে একটা ব্রয়লার মুরগি কিনেছি 300 টাকায়, আর হচ্ছে আমার মেয়ে কাঁকড়া খেতে পছন্দ করে, তো ওই কাঁকড়াটা কিনেছি 200 টাকায়। তাহলে আমি কিন্তু এখানে 400 আর 300 700 টাকায় লাস্টের 15 দিন কিন্তু একদম চালিয়ে নেব। তো এইভাবে কিন্তু মাত্র কম টাকায় বাজার করে আপনারা কিন্তু লাস্টের 15 দিন বা মাসের দিনগুলো চালাতে পারেন। তো সবসময় চেষ্টা করবেন বাজারে গিয়ে কম টাকায় যে মাছ আছে ওই মাছ কিনে, যারা একদম মানে খুব অল্প টাকা আর কি সংসার চালাতে চান বা ইনকাম একদম কম, তারা চেষ্টা করবেন আর কি অল্প টাকার মাছ কিনতে। যেমন 200 টাকা কেজি দরে যে ধরনের মাছগুলো পাওয়া যায় বা 200 250 টাকা কেজি, ওই মাছগুলো কিন্তু কেনার চেষ্টা করবেন। তাহলে দেখবেন কিন্তু মাসে অল্প টাকায় কিন্তু বাজার করতে পারবেন এবং অনেক অল্প টাকায় ইনকাম হলেও বরকত পাবেন। আর মাছের সাথে কিন্তু ভর্তা ভাজি দিয়েও আমরা মাঝে মাঝে চালাতে পারি, তাতে করে দেখা যায় কিন্তু আপনার সারা মাস চালাতে খুব বেশি খরচ হয় না। আসলে আমাদের খাবার খরচ কিন্তু আমরা চাইলেই নিয়ন্ত্রণ করতে পারি, তো খাবার খরচ নিয়ন্ত্রণের মাধ্যমে কিন্তু আমরা টাকা জমাতে পারি। এছাড়া কিন্তু আসলে অন্যান্য যে চাহিদা সেগুলো কিন্তু আমাদের পূরণ করতেই হয়, কিছু করার নেই। তো আমার বাবাটা কিন্তু আসলে পাশ থেকে মানে ভয়েস দিচ্ছি আর অনেক বেশি ডিস্টার্ব করছে। তো এই কারণে কিন্তু বারবার ভয়েসটা কেটে কেটে দিতে হচ্ছে। তো যাই হোক, যেটা বলছিলাম, আমরা কিন্তু আমাদের পারিপার্শ্বিক যে চাহিদা ওগুলো কিন্তু নিয়ন্ত্রণ করা সম্ভব হয় না। শুধুমাত্র খাবারের খরচটাই কিন্তু আমরা নিয়ন্ত্রণ করতে পারি, যেটা আমাদের হাতে থাকে। তো দেখা যায় আপনি একটু কষ্ট করে খেলেও পারিপার্শ্বিক যে চাহিদাগুলো ওগুলো কিন্তু একটু মানে কষ্ট করে খেলেও ওইটা খাবার খরচ নিয়ন্ত্রণ করলেও পারিপার্শ্বিক চাহিদাগুলো নিয়ন্ত্রণ করতে পারবেন না। যেমন বাচ্চাদের স্কুল কলেজ বা পড়াশোনা করতে যে খরচটা ওইটা কিন্তু নিয়ন্ত্রণ করা সম্ভব হয় না, ওইটা কিন্তু দিতেই হয়। আবার বাসা ভাড়া, বিদ্যুৎ বিল এগুলো কিন্তু নিয়ন্ত্রণ করা খুব একটা সম্ভব হয় না। দেখা যায় এগুলো মাসে যেটা থাকে ওটা তো থাকেই, তারপরেও চেষ্টা করবেন কম টাকায় বাসা ভাড়া থাকার। তো কম টাকায় থাকেন আর যে টাকায় থাকেন, বাসা ভাড়া মানে মাসিক যেটা ধরা ওটা তো দিতেই হবে আপনাকে। তো আপনি পারেন একটু কম খেয়ে হয়তোবা টাকা জমাতে।
তো আমি যেটা বলবো যে বাচ্চাদের পড়াশোনা বা বাচ্চাদের যে চাহিদাগুলো ওগুলো আমরা নিয়ন্ত্রণ না করে যদি খাবার খরচটা একটু নিয়ন্ত্রণ করি বা একদম মানে নিজেদের চাহিদাটাকে একটু কম করে যদি টাকাটা সেভ করি দেখা যায় ভবিষ্যতের জন্য কিন্তু সেটা অনেক কাজে দেবে। আজকে আপনি আপনার দেখা যায় চাহিদা নিয়ন্ত্রণ করে পরিবারের অবস্থা আর্থিক অবস্থার যদি পরিবর্তন ঘটাতে পারেন আপনার চাহিদাগুলো আজ না হোক কাল একটা সময় কিন্তু ঠিকই আপনি পূরণ করতে পারবেন। তো এখানে কিন্তু দেখেন কাঁকড়াগুলো আনছিলাম আর আমি কিন্তু কখনো কাঁকড়া কাটিও নি আর রান্নাও করিনি। ওই মা করে দিত ওগুলোই খেতাম। তো আমার মেয়েটা যেহেতু বারবার কাঁকড়া খেতে চাচ্ছে তো এই কারণে ভাবলাম যে আমাদের বাসায় ওই শুধু কাঁকড়া খায়। আমার মেয়ে আর ছেলে ছেলে হয়তো বা অল্প একটু খাবে। তো ওই মেয়ের জন্যই কিন্তু মেয়ের মানে বায়না পূরণের জন্যই কাঁকড়াগুলো এনেছি। আমি কখনো কাঁকড়া কাটিও নি, রান্নাও করিনি। তো এই কারণে একটু ভয় লাগছিল যেহেতু কিলবিল করছে এগুলো। তো এই মেয়ের কারণেই কিন্তু এগুলো আনা হয়েছে আর এছাড়া কিন্তু কখনো মানে আনা হয়নি ওরকম ভাবে। তো এই তো কাঁকড়াগুলোকে কিন্তু কেটে নিয়েছি। তারপর হচ্ছে মাছ মাংস অল্প একটু নিয়ে নিয়েছি যেহেতু কাঁকড়া আমার মেয়ে খাবে আর মাংস কিন্তু আমরা তারপর আমার ছেলে ও খাবে। তো যেটা বলছিলাম আসলে খাবার খরচটাকে আমরা যদি একটু নিয়ন্ত্রণ করি বা নিজেদের চাহিদাটাকে যদি একটু মানে এখন নিয়ন্ত্রণ করি ভবিষ্যতের জন্য তাহলে কিন্তু দেখা যায় আপনার এই ছোট ছোট চাহিদাগুলোকে নিয়ন্ত্রণ করার মাধ্যমে আপনি কিন্তু ভবিষ্যতে বড় একটা চাহিদা বা বড় স্বপ্ন পূরণে সফল হবেন। তা আজকের চাহিদাটাকে একটু কষ্ট করে নিয়ন্ত্রণ করে ভবিষ্যতের জন্য জমান, সন্তানদের ভবিষ্যতের জন্য জমান, সন্তানদের নিরাপত্তার জন্য জমান, সেটা কিন্তু অনেক বেশি কাজে দেবে আমাদের জীবনে। শুনতে আসলে একটু খারাপ শোনালেও যে হ্যাঁ এখন চাহিদা শখ সবকিছু বিসর্জন দিয়ে টাকা জমাবো নাকি, হ্যাঁ এই শুনতে একটু খারাপ শোনালেও এগুলো যদি আমরা ছোট ছোট শখগুলোকে বিসর্জন দিয়ে একটু টাকা জমিয়ে রাখি তাহলে কিন্তু ভবিষ্যতে সেটা অনেক বেশি কাজে দিবে আপনাকে। তো যাই হোক আমার কথা অনেকের ভালো লাগবে অনেকের ভালো লাগবে না, আসলে আমি জীবনের বাস্তবটাই তুলে ধরার চেষ্টা করি, বাস্তব কথাগুলো একটু তিতা শোনালেও এটাই কিন্তু সত্যি ভেবে দেখবেন। তো যাই হোক আসলে কথা তো অনেক কিছু বললাম, এছাড়াও একটা বোন আমার কমেন্ট করেছিলেন যে আপু আমরা কাপড় চোপড় কিনবো কি দিয়ে, সেটা তো বলনি। আমি কিন্তু আমার সব বাজেট লিস্টে দেখা যায় অন্যান্য খরচ বা জরুরি খরচ বাবদ কিছু টাকা ধরি, অল্প টাকা ধরলেও ধরি। তো প্রতি মাসে কিন্তু ওইটা আমাদের লাগে না, কোনো কোনো মাসে হয়তো বা মেহমান আসলো বা অসুখ বিসুখ থাকলো তখন আপনারা ওই ইমার্জেন্সি বা জরুরি খরচে খরচ করবেন। তবে প্রতি মাসে কিন্তু অসুখ বিসুখও থাকে না আর প্রতি মাসে কিন্তু দেখা যায় মানে মেহমানও আসে না। তো কোনো কোনো মাসে দেখবেন কি ওই টাকাটা কিন্তু আপনার জমা হয়ে যাবে। তো ২-১ মাস বছরে ধরেন ১২ মাসের ২-১ মাসও যদি ১২ মাসে দেখা যায় ২-১ মাসও যদি ওই টাকাটা জমে যায় তখন কিন্তু ওই ২-১ মাস বা ২-৩ মাসের ওই টাকা দেখা যায় আপনি ৫০০ টাকা ধরলেন বা ৮০০ টাকা ধরলেন, ওই ২-৩ মাসের টাকা জমা করে কিন্তু আপনারা দেখা যায় একটা মানে কাপড়-চোপড়ের চাহিদাটা পূরণ করতে পারেন। আর আজকাল কাপড়-চোপড় কম বেশি সবারই থাকে। তো দেখা যায় কি আপনারা যদি একটু কম কাপড়-চোপড় কিনেও দেখা যায় শপিং করতে গেলেই কিন্তু আমাদের অনেক টাকা বেরিয়ে যায়। তো যখন আপনার একদম প্রয়োজন নাই তখন শপিং করবেন না। যখন একদম খুব বেশি এমার্জেন্সি প্রয়োজন তখনই আসলে এই কাপড়-চোপড়ের শপিংটা করার চেষ্টা করবেন। এছাড়াও কিন্তু দেখা যায় কি যারা ছোটখাটো চাকরি করি আমরা তারা কিন্তু ঈদ, কোরবানিতে একটা বোনাস অবশ্যই পায়। তো ওই বোনাসের টাকা দিয়ে চেষ্টা করবেন কাপড়-চোপড়ের চাহিদাটা পূরণ করার। তো কথায় কথায় অনেক কিছু বলে ফেললাম। যারা এই মুহূর্তে ভিডিওটি দেখছেন অথচ লাইক দিতে ভুলে গিয়েছেন, প্লিজ একটা লাইক দিয়ে বাকি ভিডিওটুকু কন্টিনিউ করার অনুরোধ রইলো। আসলে কথা বলতে বলতে কিন্তু এই লাইকের কথাগুলো বলতে একদমই ভুলে গেছিলাম আজকে। তো আপুদের কাছে রিকোয়েস্ট থাকবে যারা এই মুহূর্তে ভিডিওটি দেখছেন একদম লাইক দিতে ভুলে গিয়েছেন, প্লিজ একটা লাইক করে চেক করে লাইক দিয়ে তারপর বাকি ভিডিওটুকু কন্টিনিউ করার অনুরোধ থাকবে। আপনাদের একটা লাইকের মাধ্যমে কিন্তু ভিডিওগুলোর ভিউজ বাড়ে বা একটা ভিডিও আরো কিছু সংখ্যক মানুষের কাছে পৌঁছায়। তো এই ক্ষেত্রে কিন্তু লাইকটা আমাদের জন্য খুব বেশি ইম্পর্টেন্ট যারা ভিডিও মেক করে। তো লাইক এছাড়াও যদি আমার চ্যানেলে কেউ নতুন হয়ে থাকেন তাহলে কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশে থেকে যেতে পারেন। তো এরপর কিন্তু ভিডিওর মূল অংশে চলে যাব, মাত্র মাত্র কিভাবে ৩০০০ টাকার মধ্যে আমি আমার বাসার মুদি বাজার করি বা আপনারাও কিভাবে ৩০০০ টাকা বা তার থেকেও কমে মুদি বাজার করে টাকা সেভ করতে পারেন। তো দেখেন এখানে কিন্তু দেখা যায় ৩ থেকে ৪ জনের সংসার বা ৪ থেকে ৫ জনের সংসারে ১৫-২০ কেজি চাল মাসে লাগতে পারে। তো ওটার জন্য আমি ধরেছি ১০০০ টাকা। এরপর হচ্ছে ডালের জন্য ধরেছি ১০০ টাকা। এই যে মসুরির ডাল ১ কেজি ১০০ টাকা বা কোনো কোনো জায়গায় হয়তো বা দেখা যায় ইন্ডিয়ান যে ডালটা ওটা কিন্তু ৮০ টাকাও পাওয়া যায়। তো আমি তারপরে ১০০ টাকা ধরলাম। আর চাল হচ্ছে ১৫ থেকে ২০ কেজি, এটা কিন্তু ১০০০ টাকার মধ্যে কিনবেন। আপনি সেই ক্ষেত্রে কিন্তু ২৮ বালাম চাল কিনতে মানে অল্প টাকায় কিনতে পারবেন। তো আমি ১০০০ টাকা ধরলাম, ওটা কম হতে পারে, বেশি হবে না, কমই হতে পারে আরো।
তারপরও আপনারা চেষ্টা করবেন 1000 টাকা আর কি যত কেজি চাল চান। তবে ছোট একটা ফ্যামিলিতে আর কি 15 কেজি চালে কিন্তু হয়ে যাওয়ার কথা। তারপরেও আসলে এক একজনের চাহিদা এক এক রকম, এই জন্য কিন্তু 20 কেজি বা 1000 টাকার মধ্যে যে কয় কেজি পান ওই চালটা আর কি কিনবেন। তো এরপর হচ্ছে দেখা যায় 1 কেজি ডালে কিন্তু মাস হয়ে যায়। কোনো কোনো ক্ষেত্রে পাতলা ডাল খেলে কিন্তু 8 কেজি ডাল বা 1.5 কেজি ডালেও হয়ে যায়। দেখবেন কি পরের মাসে কিন্তু আপনার কিছু ডাল তারপরেও থেকে যাবে। তো আপনি এই মাসে ধরেন 1 কেজি কিনলেন, পরের মাসে দেখবেন কি হাফ কেজি কিনলে কিন্তু আপনার মাস হয়ে যাবে। সেক্ষেত্রে কিন্তু পরের মাসে আপনার এই 100 টাকাও পুরোটা লাগবে না। তো এরপর হচ্ছে 2 থেকে 3 লিটার তেল লাগতে পারে। আপনারা কেজি হিসেবে যে তেল, খুচরো তেল ওইটা কিনলেও কিন্তু কমে পাবেন। তবে যদি মানে আমি যেটা করি, আমি কিন্তু দেখা যায় লিটার হিসেবে যে পটগুলো পাওয়া যায় ওগুলো কিনি। তাহলে দেখবেন আপনি 3 লিটার তেল 570 টাকা বা 580 টাকা এভাবে কিন্তু 3 লিটার তেল পেয়ে যাবেন। তারপর কিন্তু লবণ ধরেছি 1 কেজি 40 টাকা। হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া 150 টাকার যদি খুচরো হলুদ মরিচের গুঁড়ো কেনেন, দেখবেন কি এ মাস হয়েও আপনার পরের মাসে থেকে যাবে। পরের মাসে কিন্তু তখন আপনার এই 150 টাকা আর লাগবেও না। তো এই কারণে কিন্তু হলুদ মরিচের গুঁড়ো 150 টাকার একসাথে খুচরো কিনে রাখবেন। দেখবেন ওটাই কিন্তু ছোট একটা পরিবারে 2-3 মাস হয়ে যায়। 2 মাস তো অন্তত হবেই। তারপর হচ্ছে গরম মসলা, এলাচ, দারচিনি ওইটা কিনলেন 30 টাকার। ধরেন আপনি 20 টাকার এলাচ কিনলেন, 10 টাকার দারচিনি কিনলেন, তাতে করে কিন্তু 30 টাকার এলাচ দারচিনি গরম মশলা হয়ে যাবে। অনেকে আবার কি করেন একসাথে কিন্তু 100 টাকার কিনে রাখেন। তো ওটা কিনলেও কিন্তু আপনার 2-3 মাস হয়ে যাবে। তারপর হচ্ছে আপনি বল সাবান কিনলেন বা সাবান কিনলেন 60 টাকার দুইটা বা একটা গায়ে দেওয়া সাবান যেটাই কিনেন। তো সাবানের গুঁড়ো কিনলেন হাফ কেজি 70 টাকার। তারপর আটা কিনলেন, দেখা যায় খুচরো আটা মাঝে মাঝে কিন্তু পাইকারি দোকানে বা টিসিবির পণ্যে দেখা যায় 5 কেজি করে, বা মাঝে মাঝে দেখবেন ট্রাকে দেয় 5 কেজি 150 টাকা বা 290 টাকায় দেখা যায় 10 কেজি, এমন ওই আটাটা কেনার চেষ্টা করবেন। ওই আটাও কিন্তু একদম ফ্রেশ আটা। তো এরপর হচ্ছে চিনি কিনবেন 1 কেজি 100 টাকার, যদি চা খাওয়ার অভ্যাস থাকে আর কি। চিনি চা পাতা কিনলেন 55 টাকার, মানে 55 টাকায় কিন্তু 100 গ্রামের একটা চা পাতা পেয়ে যাবেন। এরপর হচ্ছে জিরা কিনলেন 60 টাকার 100 গ্রাম। তারপর আলু কিনলেন 100 টাকায় 5 কেজি আলু কিন্তু সব জায়গায় পাওয়া যায়। তারপর হচ্ছে পেঁয়াজ কিনলেন 3 কেজি বা 4 কেজি 100 টাকায় কিন্তু পাওয়া যায়। রসুন কিনলেন কেজি কিন্তু এখন রসুনের 60 টাকা করে দেশি রসুন পাওয়া যায়। তারপর হচ্ছে আদা কিনলেন 50 টাকার। আদা, পেঁয়াজ, রসুন এগুলোর দাম কিন্তু এখন অনেক সস্তা। আপনারা কিন্তু 50-60 টাকার মধ্যেও কিনতে পারবেন। তো সবকিছু করলেও কিন্তু দেখা গেল এখানে দেখেন মাত্র কিন্তু 2695 বা 2700 টাকার মধ্যে আপনার এই বাজারটা হয়ে যায়। তো পরের মাসে আবার বাজার করতে গেলে দেখবেন এত টাকাও আপনার লাগবে না। দেখা যাবে 2200 থেকে 2300 টাকা বা 2400-2500 টাকা আপনার বাজারটা হয়ে যাবে। কারণ অনেক কিছুই তখন কিন্তু আপনার কেনা লাগবে না। দেখা যায় এই আটাটা থেকে যাবে, তারপর পেঁয়াজ থেকে যাবে, তারপর রসুন, তারপর আলু 2-1 কেজি থেকে যাবে। তখন কিন্তু আপনার কম কিনলেও হবে। এখানে ডাল থেকে যাবে, হলুদের মরিচের গুঁড়া থেকে যাবে। পরের মাসে দেখবেন আপনার কিন্তু এই 2695 টাকার বাজারও লাগবে না, 2300-2400 টাকার মধ্যে হয়ে যায়। এইটাই আসলে বাস্তবতা। এখন কেউ যদি বলেন হয় না, সেটা আসলে আমার মেনে নিতে একটু কষ্টই হবে। কারণ যেহেতু আমি প্রতি মাসে বাজার করি, আমি কিন্তু জানি। আপনারাও মিলিয়ে দেখবেন এভাবে বাজার করলে পরের মাসে কিন্তু এত কিছু আর লাগে না। তো তারপর হচ্ছে বাচ্চাদের অন্যান্য চাহিদা থাকতে পারে, নুডলস, পাস্তা, এই নাস্তার আইটেম গুলো আপনারা বাকি টাকায় কিনে নেবেন। তাহলে দেখা যায় কিন্তু 3000 টাকা মুদি বাজার লাগে না। দেখা যায় কিন্তু এর কমেও আপনাদের মুদি বাজারটা হয়ে যাবে, এবং এই মুদি বাজার 3000 টাকা থেকেও কিন্তু আপনারা 200-300 টাকা জমাতে পারবেন। তো এভাবে সবসময় পাইকারি দোকান থেকে মুদি বাজার করবেন এবং অল্প টাকায় খুচরো প্রোডাক্ট গুলো কিনবেন, বা যেখানে দাম একটু কম ওইখান থেকে কেনার চেষ্টা করবেন। এছাড়া আপনারা যেটা করতে পারেন, আপনাদের যদি টিসিবি কার্ড থাকে তাহলে টিসিবি কার্ড থেকে কিন্তু দেখা যায় অল্প টাকায় এই তেল, চিনি, চাল, ডাল এগুলো পেয়ে যাবেন। এতে করে কিন্তু আপনাদের খরচটা মুদি বাজারে আরো কমে আসবে। তো এই ছিল আজকের ভিডিও। আমি জানি না ভিডিওটা কার কতটা উপকারে আসবে, তবে যেসব আপুরা চাচ্ছিলেন 3000 টাকায় মুদি বাজারের লিস্ট নিতে, তো তাদের জন্য আশা করি ভিডিওটা হেল্পফুল হবে। এছাড়াও যদি আপনারা আরো মানে কোন ধরনের ভিডিও চান, এছাড়াও অনেক আপু মানে আমাকে কমেন্ট করেছিলেন বাজেট ভিডিও দেওয়ার জন্য। তো আমি চেষ্টা করব পরবর্তীতে আপুদের বাকি বাজেট ভিডিওগুলো দেওয়ার। এছাড়া আপনারা কোন ধরনের ভিডিও চান সেগুলো কিন্তু আমার কমেন্ট বক্সে আমাকে জানাতে পারেন। তো এই ছিল আজকের ভিডিও। নতুন আরো একটা ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটা এখান থেকে বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, টাটা।